হ্যালো বন্ধুরা, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। তো দেখছো কি করছি? কর্ম করছি। কারণ হচ্ছে কর্মই শ্রেষ্ঠ। তো কালকে ভিজিয়েছিলাম ডাল, গোটা মানে বড়ির ডাল। তো যেহেতু আমি মিক্সিতে বাটি, তো আজকে আমি যেহেতু আমার ৮টায় মর্নিং হয়, কোনো দিন ৯টায় হয়, কোনো দিন 10টায় হয়, মানে ঠিক থাকে না। তো যথারীতি আজকেও একটু দেরিতেই মর্নিং হয়েছে। তো যেমন কর্ম তেমন ফল, যেমন দেরি করে উঠেছি, তা এখন বাজে 10টা মতো, কারেন্ট আসলো না। 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে, কারেন্ট আসলো না। তো যেহেতু রোদ্দুর সকালে একটু মেঘলা আকাশ ছিল, তো রোদ্দুর ওঠেনি। তো যার জন্য যেমন রোদ্দুর ওঠেনি তেমন মেঘলা মেঘলা ছিল, তো ভাবলাম বড়ি দেবো না। তারপর দেখছি খুব সুন্দর রোদ্দুর উঠেছে। এদিকে কারেন্ট বাবার জিত তো দেখা নেই, তো কী আর করা যাবে। ওই যে যেমন কর্ম তেমন ফল। সকালে যদি উঠতাম তাহলে মিক্সিতে বাটা হয়ে যেত, কিন্তু আমি তো উঠবো 9টায়। তো 9টায় উঠে এখন করো, তাই শিলপাটাতে ডাল বাটছিলাম। তো বাটতে বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে এইসব কাজগুলো করা ভালো, শরীর মন দুটোই ভালো থাকে। তো যাই হোক, বাটাবাটি করার পর খুব একটা ভালো ছিলাম না, সেটাও বলবো পরে কেন ভালো ছিলাম না। কারণ আমার একটু বুকে লেগেছিলো, পড়ে গেছিলাম না। তো একটু বাটাবাটি করার পর বুকটা সন্ধ্যার দিকে, আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তো সন্ধ্যার দিক থেকে বুকটা বেশ ব্যথা করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে ডাল বাটছি আর একটু কথা বলছি মায়ের সাথে। তো এগুলো আগে অনেক ডাল বেটেছি বলতে গেলে, আগে যখন মিক্সির প্রচলন ছিল না বা কিছু, বিয়ের পর পর, তখন হয়তো বড়ি দিতে, মানে বড়ি দেওয়াতে বাটতে হতো। বন্ধুরা, শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো এখন বাজে দুপুর 12টা কি 12:30। আর আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তার কারণও আছে, বলছি কারণটা। তো যেটা হচ্ছে, আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল। তো আমরা ভিজিয়েছিলাম বড়ির ডাল। তো সেই ডাল বাটাবাটি করতে সকাল থেকে অনেকটাই সময় চলে গেছে। তো যাই হোক, পরে রীতাদিদের ডাকলাম, ওদেরকে ওরা এসে আমি কিছুটা দুজনার মিলে একটু, আমি বেশিটা বেটেছি, মা কিছুটা বাটলো। তো তারপরে হলো, কারেন্ট আসলো, তারপরে একটু কারেন্টে বাটা হলো। একবার মতো ছিল, তারপর সেটা কারেন্টে বাটা হয়েছে। তো যার জন্য কাজ করতেও অনেকটা দেরি হয়ে গেছে। মা সকালে উঠে ডালের দিকে ছিল, আমি এদিকে যা টুকটাক কাছাকাছি হয়ে গেছে, শুধু ঘরটা মুছতে আছে। আর আমার না প্রত্যেকটা ভিডিওতে মাথা কাটা যাচ্ছে, যার জন্য ক্যামেরাটা এরকম করে দিতে হবে। তো যাই হোক, এনেছে পাবদা মাছ, পুঁটি মাছ। তো করবো হচ্ছে পাবদা মাছের ঝাল। আজকে সর্ষ বাটা দিয়ে করবো পাবদা মাছের ঝাল, বেগুন ভাজা, আর করব হচ্ছে ওর নামটা কি বলে জানো, এই যে দাঁড়াও দেখিয়ে দিই কী কী রান্না করবো, মুখে বললে হবে না, দেখিয়ে দিই। বাসন আছে বলে নিই আগে। এই যে বেগুন ভাজায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি, হলো। আর এখানে টমেটো, পেঁয়াজ, একটু আদা কাটা আছে এই সবজিটার জন্য। এটার মধ্যে দেওয়া আছে পেঁয়াজ কলি, বেগুন, আলু আর ফুলকপি হবে এই পুঁটি মাছটা দিয়ে। পুঁটি মাছটা লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। এটা হলো, এই দেখো, এটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছটা সর্ষ বেটে রেখেছি, সর্ষ পোস্ত যাই বলো, একসাথে বেটেছি। বেটে এটা করবো পাবদা মাছের ঝাল। ওর মধ্যে টমেটো দেবো, সব কিছু দেবো। আর এইবার পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ওদিকে আমার ভাতের চাল ভেজাতে দেওয়া হয়েছে। এইবার দেবো পুঁটি মাছগুলো ভাজতে। পুঁটি মাছগুলো ভেজে নেবো। ও মাই গড, আর একটা পাবদা মাছ আছে, এটা ভুলে গেছি। চলো এটা ভেজে নিই, তারপর পুঁটি মাছগুলো ভাজবো। দুই দিকে তেল গরম হয়ে গেছে, এদিকে তেলে দেবো বেগুন ভাজা। বেগুন ভাজা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু কান্তিবাবু বেগুন ভাজা খায় না, বেগুন ভাজাটা শুধুমাত্র আমার জন্য। ওই যে আমি বলি না, কখনো কখনো নিজের জন্য ভাবতে হয়, খানিকটা সেটাই। এটা নিজের জন্য খাবা, শুধুমাত্র আমার জন্য বেগুন ভাজাটা। আর যেটা হচ্ছে, আজকে কারেন্ট ছিল না, সকাল থেকে কারেন্ট ছিল না। আর আমার মনে হচ্ছে না, টেনশনে হাত পা কাঁপছে, মানে টেনশন হয় ভীষণ, মানে হাত পা কাঁপে আমার টেনশন হলে। তো কারেন্ট ছিল না, ওই এক টেনশন, কখন বড়ি দেওয়া হবে, কখন বড়ি দেওয়া হবে। তার জন্য মাথাটাও ভীষণ যন্ত্রণা করছিল। তো তার জন্য মাথায় চশমাটা পরেছি, ঠিক আছে? তার জন্য আজকে চশমাটা পরেছি, কারণ মাথায় ভীষণ পেন হচ্ছিল, যন্ত্রণা করছিল। আর মা কথা বলছে, মানে আমার মাসি, ছোটো মাসি ফোন করেছে। ছোটো মাসি গেছে মামার বাড়ি, তো ছোটো মাসির সাথে মা কথা বলছে। ঝটপট করে নিই।
বেলা হয়ে গেছে, তাই দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। ওদিকে পাবদা মাছ ভেজে বেগুন ভাজা রেডি করেছি, এদিকে সর্ষে বাটা বললাম আগেই হয়ে গেছে, আর এদিকে মাছটা ভাজছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কি বলো তো, আমি এই যে মাছের যে সর্ষে বাটাটা করবো সেটা বসিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, ওটা দেখানো হয়নি। পেঁয়াজটা ভেজে নিয়ে, পেঁয়াজ কলি দিয়ে টমেটোটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। জল দেবো, কারণ আমার না এই সরাসরি সর্ষে বাটা দিলে আমি পারি না, কেন জানি না তিতো হয়ে যায়। তো অন্যরা অনেকেই বলে না তিতো হয় না, তিতো হয় না, বাট আমার সাথে তিতো হয়ে যায়, কেন জানি না আমার সাথে তিতো হয়ে যায়। জল দিয়ে নিই, তারপর সর্ষে বাটাটা। আর আমি ফিল্টারে ফ্রিজটা দিয়েছি জানো তো, কিন্তু আমি ভাবছি জল হচ্ছে না কেন, ফিল্টারটা অনই হয়নি। জল দিলাম, এবার সর্ষেটা দেবো। এই দেখো এদিকে সর্ষে বাটাটা হচ্ছে, বেশি হলুদ দিইনি কারণ সর্ষে বাটাতে বেশি হলুদ দিতে নেই। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দেবো হচ্ছে ফুলকপিগুলো, আলু ফুলকপি, ও সরি বড়িটা ভেজে নেব। সেকেন্ড, বড়িটা ভাজা হয়ে গেছে, এবার দেবো ফুলকপিটা ভেজে নেব। এই তরকারিটা খেতে না খুব টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। আর অল্প অল্প করে ভাজছি। এদিকে মাছটা হয়ে গেছে, মাছটা নামাবার সময় একটু সামান্য ধনে পাতা কাঁচা তেল দেবো, সরষের তেল একটু ভেজে নিই। এখনই ছোটো মাসির সঙ্গে ধনে পাতা, মাংসতে ধনে পাতা দেওয়া নিয়ে আমার সাথে ছোটো মাসির কথা হচ্ছিল। ছোটো মাসিকে বলছি মাসি মাংসতে ধনে পাতা দিস না, এইসব কথা হচ্ছিল। তো ভালো করে ভেজে নিই, ভেজে রেখে। তো রান্নাবান্না যথারীতি একদিকে হচ্ছে, আর সিঙ্কে জমেছে প্রচুর বাসন, তো সেগুলোই মাজছি। আর একদিকে রান্না করছি আর একদিকে বাসন মাজছি। তো আজকে যা শাস্তি পেয়েছি সেটা তো ঈশ্বরই জানে, ঈশ্বরই দিয়েছে, যে 9টার সময় যেমন ঘুম থেকে উঠবি তেমন তার শাস্তি ভোগ করতেই হবে। তো ভুল করলে তো শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তিটা আমি মাথা পেতে মেনেও নিয়েছি। তো বাসন রয়েছে সিঙ্কে, তো একদিকে রান্না করছি একদিকে মাজছি, মেজে নিচ্ছি। তো মোটামুটি বড়ি দেওয়ার যেসব বাসনগুলো ছিল সেগুলোও মাজলাম। তো মেজে এবার উপর দেব। আর ওদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট, ওদিকে ভাতটা হচ্ছে, সমস্ত কিছু রান্নাবান্না আজকে মা বললো বেশি রান্না করতে হবে না, তো তাই বেশি রান্না করিনি। তার মধ্যে জলের বোতলগুলো ধুতে হয়, একদিন বাদ একদিন আমি চেষ্টা করি জলের বোতলগুলো একটু সাবান জল মিশিয়ে ধুয়ে নেওয়ার। আর এদিকে ফ্লাক্সটায় জল রাখা হয় প্রতিদিন, তো ফ্লাক্স জানো তোমরা প্রতিদিন ফ্লাক্স ওয়াশ করতে হয়, এটা না করলে ফ্লাক্স ভালো থাকে না। আর ওইটার মধ্যে ছিল চালের গুঁড়ো, ওটাও একবারে হাতে হাতে ধুয়ে নিলাম, যা ছিল সব হাতে হাতে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বোতলগুলো পরিষ্কার করলাম, তাকটাও একটু নোংরা হয়েছিল যেখানটায় আমার থাকে, তো সেটাও পরিষ্কার করে নিলাম। এদিকে কি একটা তরকারি হচ্ছিল, ওই যে ছোটো মাছের যে তরকারিটা ওটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে এবার সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে একটা একটা বাসন হচ্ছে আর আমি ধুয়ে ফেলছি। আমার না ওই একেবারে বসে বাসন ধুতে খুব প্রবলেম হয়, যার জন্য আমি চেষ্টা করি যে একদিকে রান্না করতে আর একদিকে বাসন ধুয়ে ফেলতে, তাহলে আমার প্রবলেম হয় না। আর এবার রান্নাঘরটা মুছে ভাত হয়ে গেছে, কড়াটাও মেজে নেব, মেজে নিয়ে তারপর স্নানে যাব। তো যেটা বলছিলাম, হ্যাঁ ভুল করলে শাস্তি পেতেই হবে, সে যেরকমভাবেই হোক ঈশ্বর শাস্তি দেন, আর সেই শাস্তিটা আমি মাথা পেতে মেনে নিই। এতদিন কাল যাবৎ সেটাই মেনে এসেছি। রান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছি, একদম ওভেন টোভেন পরিষ্কার করে মুছে এক গামলা বাসন হয়েছে, ধোয়া সব কমপ্লিট। ওপরগুলো সব গুছিয়ে রাখলাম, মোটামুটি হয়েছে। চলো দেখাই কি রান্না, ওখানে ভাতের হাঁড়ি উপর দিয়েছি, দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা, ঠিক আছে। এখানে কালকের একটু ভাত আছে। আর এখানে হয়েছে ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি হলো। আর এখানে রয়েছে এটা পেয়ারা মাখার জন্য ধনেপাতা বাটা, ওটা ইয়ের জন্য ভাতের ধনেপাতার চাটনি, দুই জায়গায় আছে দুটো। আর দেখাই ঝটপট, এবার স্নান করতে যাব। ঘর মোছা হলো। আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, এই যে দুই জায়গায় করে রেখেছি, এখানে একটা এখানে একটা, দুই জায়গায় করা আছে পাবদা মাছের ঝাল। আর এখানে আলু টমেটো সিদ্ধ আছে,
তো এখন মানে ভাতে দিয়েছি বড়ি আর শিম, ওটার সাথে একসাথে সবগুলো মাখবো বের করে। তো বড়ি আর শিম দিয়েছি ভাতে, ওটা একসাথে মাখবো সবগুলো বের করে। এখন আমি ঝটপট স্নানটা করে আসি, অনেক বেলা হয়ে গেছে, পুজো দেবো। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविंदा नमो नमः। ओम सिद्धिदाता गान गणपते नमः। ओम सिद्धिदाता गान गणपते नमः। ओम सिद्धिदाता गान गणपते नमः। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री नारायणी नमोस्तुते। विश्वरूपस्य भज्राशि पदे पद्मालय शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ओम देवशिल्पी विश्वकर्माय नमः। ओम देवशिल्पी विश्वकर्माय नमः। ओम देवशिल्पी विश्वकर्माय नमः। ओम सरस्वती देवाय नमः। ओम सरस्वती देवाय नमः। ओम सरस्वती देवाय नमः। ओम जगन्नाथ बलराम सुभद्राय नमः। ओम जगन्नाथ बलराम सुभद्राय नमः। ओम जगन्नाथ बलराम सुभद्राय नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम नमः ब्राह्मणदेवाय ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेशु गोपिका कान्ताय राधा कान्ताय नमोस्तुते।
এই দেখো পুজো কমপ্লিট হলো আমার। এই যে ধূপকাঠি, ধূপ, গপু গাছকে স্নান করাইনি, ভীষণ ঠান্ডা, একদিন বাদ একদিন স্নান করাই। আর ফুল, আমার গাছের ফুল যে 2-1টা ফুটেছিল তাই ছিঁড়ে ছিঁড়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আর ফুলের মালা আনা হয়নি, 3খানা ফুল তুলেছিলাম তাই ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তো চলো, আর ঠাকুরের ভোগে দিয়েছিলাম আজকে আপেল, বাতাসা, কলা। এই হচ্ছে আজকে গপুর ভোগ। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা ঠিক 6:10 মতো। আর আমি বানিয়েছি লাল চা আদা দিয়ে, আর একটু তুলসীর পাতা দিয়েছি, দিয়ে লাল চা সুন্দর করে ফার্স্ট ক্লাস, দুজনের জন্য, আমার আর মায়ের জন্য 2 কাপ চা বানিয়েছি। মা ওদিকে মটরের শাক বাচ্ছে, আর আমি এদিকে 2 কাপ চা বানিয়েছি। এই দেখো বাজার থেকে মা বসে বসে বাচ্ছে, আর এখন খাবো চা আমি আর মা।